Hello everyone, good morning. Welcome back to our channel প্রিয়াঙ্কাস ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমি এখন বেরোবো হচ্ছে। আমার মেয়ের আজকে আঁকা পরীক্ষা আছে, তো ওকে নিয়ে আমি এখন যাব। এটা ওর ফার্স্ট ইয়ার পরীক্ষা, ও আঁকা শেখে এক জায়গাতে। এটা ওর ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে এবছর প্রথম। তো চলো সাথে থাকো, তোমরাও দেখতে থাকো। এই যে তোমাদের এই যে আমার মেয়ে, হ্যালো। ওর আজকে আঁকা পরীক্ষা। এখন সময় হলো রাইট 9:15 বাজে। আর আমি যাব, আমার মেয়ে যাবে, আর আমার বর যাবে। আমরা তিনজনে মিলে এখন বেরোবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো সারাদিনটা কেমন কাটে। ঠিক আছে, যা গরম পড়েছে, এই রোদ্দুরের মধ্যে আমার বেরোতেই ইচ্ছে করছে না একদম। তবুও যেতে হবে, বাধ্য, কিছু করার নেই। এইসব জায়গায় তো যেতেই হবে, দরকারি কাজগুলো করতেই হবে। চলো শুরু করা যাক দিনটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কাস ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমি এখন বেরোবো হচ্ছে। আমার মেয়ের আজকে আঁকা পরীক্ষা আছে, তো ওকে নিয়ে আমি এখন যাব। এটা ওর ফার্স্ট ইয়ার পরীক্ষা, ও আঁকা শেখে এক জায়গাতে। এটা ওর ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবে এবছর প্রথম। তো চলো সাথে থাকো, তোমরাও দেখতে থাকো। এই যে তোমাদের এই যে আমার মেয়ে, হ্যালো। ওর আজকে আঁকা পরীক্ষা। এখন সময় হলো রাইট 9:15 বাজে। আর আমি যাব, আমার মেয়ে যাবে, আর আমার বর যাবে। আমরা তিনজনে মিলে এখন বেরোবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে থাকো সারাদিনটা কেমন কাটে। ঠিক আছে, যা গরম পড়েছে, এই রোদ্দুরের মধ্যে আমার বেরোতেই ইচ্ছে করছে না একদম। তবুও যেতে হবে, বাধ্য, কিছু করার নেই। এইসব জায়গায় তো যেতেই হবে, দরকারি কাজগুলো করতেই হবে। চলো শুরু করা যাক দিনটা। চাবি নিয়েছো? অ্যাকোয়াগার্ড চলছে কিন্তু। ফোন নিয়েছো? গঙ্গা জলের ওটা ভিডিও চলছে। আরে কি রে বাবা! চলো আমরা বেরিয়ে পড়েছি, এখন লিফটের মধ্যে ঢুকলাম। এখন রাখছি, হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে দেখা হবে। তো ব্যাস
আমরা চলে এসেছি মেয়েকে দিতে। এই যে দেখো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। একটু দেরি হয়ে গেছে, 8:30টায় টাইম ছিল। বেরোতে বেরোতে 9:30 আসলে এত গরম, মধ্যে রেডি হয়ে যাওয়া। যেটা হচ্ছে পরীক্ষা হলের সেন্টার, এখানেই ওদের পড়েছে। আগেই বললাম তোমাদের একটু দেরি হয়ে গেছে। আমার মেয়ে দেখতে পাচ্ছ তোমরা, আর এই হচ্ছে তোমাদের দাদা ভাই। ঠিক আছে, এখন রাখছি, এখানে আর ভিডিও করছি না, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা একটু এদিক ওদিক যাবো, আমি আর তোমাদের দাদাভাই। ঠিক আছে, চলো রাখছি, আবার পরে দেখা হচ্ছে, পরে আসছি। কেন আসো আসো থেকে আসো। যা রোদ, এই রোদ্রের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না। দেখো সুন্দর গাছের পরিবেশটা খুব সুন্দর। ওইখানটায় দূরে যে বাড়িটা দেখছো, ওই আশ্রমের রয়েছে দাদা ভাই। এখন রুদ্রাক্ষ গাছ দর্শন করছে।
সামনে মায়ের জন্মতিথি তো, আনন্দময়ী আশ্রম এটা, সামনে মায়ের জন্মতিথি, তাই হরিনাম হচ্ছে এখন পুরো মানে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি প্রতিদিনই হরিনাম। আমরা এখন যাবো, তাই তো আমরাও একটু ঘুরু ঘুরু করে, রোববার আজকে আমি বাড়িতে সমস্ত বাসি কাজকর্ম সেরেই এসেছি। এই পাশটা ঘুরে ঘুরে দেখি। এই দেখো একটা কি ঠাকুর, গঙ্গা দেবী গো এটা? হ্যাঁ কি গো, এটা কি ঠাকুর? মা গঙ্গা, মা গঙ্গা, ঠিকই বলেছি। তোমাদের দাদাভাই এসব ভালো জানে, ও এখানে আগে আসতো প্রায়। এই হচ্ছে রাধা গোবিন্দের ফটো, দেখতে পাচ্ছ? আসলে এত রোদ, সামনে আবার খাটালও রয়েছে, সব কিন্তু এগুলো আশ্রমের ভেতরেই রয়েছে। তোমরা আমার কথা কিছু শুনতে হবে কিনা আমি জানি না, কিন্তু এখানে কিন্তু ওই হরিনাম হচ্ছে তো, গান হচ্ছে। এই দেখো ফুলগুলো দেখো। আর এই হচ্ছে আশ্রমটা। সামনে ওদিকে খাটাল আছে, ওদিকে আর যাবো না, রোদ্দুর মধ্যে দিয়ে যেতে ইচ্ছা করছে না গো। এই দেখো খাটাল, এই গরু কিন্তু এখন আমরা দেখতেই পাই না, দেখাই যায় না গরু। এই আশ্রমে এসেই আমরা গরু ফার্স্ট দেখতে পাচ্ছি। গন্ধও রয়েছে। এই দেখো ফাঁকা ফাঁকা পরিবেশটা। তোমাদের দাদা ভাই ওখানে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 চলো। কিছু করতে পারে না। চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, যাবো একটু গঙ্গার পাড়ে দেখবো। ঠিক আছে, এখানে ছবি তোলা ভিডিও করা নিষেধ, আমি এখন রাখছি, পরে তোমাদের সাথে আবার আসছি। এই দেখো আমি এখন গঙ্গার পাড়ে এসেছি। কমপ্লিট হয়ে গেলে মানে ভিডিও কমপ্লিট হয়ে গেলে স্ক্রিনশট দিয়ে দিয়েছি।
বন্ধ করবো? তো চলো বন্ধুরা, আজকে অনেকক্ষণ পরে আবার আসলাম তোমাদের সামনে। সেই তখন মেয়েকে নিয়ে এসেছি আমি। গরমের মধ্যে আমার আর শরীরে দিচ্ছিল না, মানে এত গরম লাগছিল বাইরে। আমি ঘরে এসে টিফিনও করতে পারিনি। আমি বাইরে থেকে আমার বর খাবার কিনে নিয়ে এসেছিলো নানপুরি। আমি আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে বাইরে এত রোদ, এত গরম, আসলে আমি তো বেরোই না সবসময়। মানে আজকে বেরিয়ে আমার একেবারে দম বেরিয়ে গেছে। এত গরমে আমি আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তা আমাদের দুপুরবেলা আমি এসে রান্না করেছি, ঝটাপট করে রান্না বসিয়ে দিয়েছি। আর মেয়েকে আঁকা থেকে নিয়ে এসে একেবারে টিফিন খেয়ে, ওর আজকে স্যার আসার কথা ছিল, তো আসেনি। ও স্নান টান করে আমার মেয়ে পুজো দিয়ে দিয়েছে। দিয়ে এখন আমরা তিনজনে মিলে খেতে বসেছি। আজকে রান্না করেছি হচ্ছে উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর পুঁই শাকের তরকারি করেছি মাছের মাথা দিয়ে, আর সর্ষে দিয়ে চিংড়ি দিয়ে ঝাল করেছি। ওটা মানে কালকেই করেছি, ওটা খাওয়া হয়নি, ওটা রয়েছে। আর আমার মা আবার বাড়ি থেকে চিকেন পাঠিয়ে দিয়েছে, বাবা এসে দিয়ে গেছে। তো দেখে নাও তোমরা রান্নাগুলো। তো এই হচ্ছে মেয়ের ভাত বেড়ে দিয়েছি। তো মেয়ে তো উচ্ছে আলু ভাতে খাবে না, তাই জোর করে দিয়েছি একটুখানি। গরমের মধ্যে উচ্ছে খাওয়া ভালো না, তোমরাই বলো। আর আমার বরের খিদে পেয়ে গেছে, আমার বর খেতেও শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে পুঁই শাক, আর এটা হচ্ছে চিকেন। সবজি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর হচ্ছে আমের টকও করেছিলাম, মনেও নেই আমার এই আমের টক। তো চলো ঠিক আছে, আবার তোমাদের এখন খেয়ে নিই। এখন খাওয়া শুরু করছি, তা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। সন্ধ্যাবাতি দিয়ে এখন এই চা নিয়ে বসেছি। চা আর একটু পাঁপড় ভাজা, যে একটু বেলা হয়ে গেছে ভাত খেতে, ওই জন্য আমি আর এক্সট্রা অন্য কিছু টিফিনের ব্যবস্থা করিনি, শুধু চা আর পাঁপড় ভাজা। আমরা লিকার চাটাই তিনজনেই প্রেফার করি। তো আজকে চাটা দিয়েই আমি ব্লগটা শেষ করছি। সেই সকাল থেকে আমি ব্লগ শুরু করেছি। এই ব্লগে আমার এডিট করতে অনেক সময় লেগে যাবে। আজকে আমি চা দিয়েই ব্লগটা শেষ করছি। তো চলো, এই যে সবাই টাটা করে দাও। টাটা। এই যে টাটা। আমি তাহলে এখানেই আজকে ব্লগটা শেষ করছি, এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট।